এখানে খুব সুন্দর লাউ শাক হয়েছে, একদম কচি গাছটা উঠেছে আর চারিদিকে চৌদিকটা ছড়িয়ে গেছে। আমি এখান থেকে কিছু কিছু ডগ কেটে নিচ্ছি, সবটা লাগাল পাচ্ছি না, ওইখান থেকে কেটে নেবো। লাউ শাকটা খুব সুন্দর হয়েছে। আমি লাউ শাকের রেসিপি বানাবো বন্ধুরা। কচি কচি লাউ শাক হয়েছে, চালে কেটে দিলাম, এটা রেসিপি বানাবো। আজকে সুন্দর রেসিপি আমাদের কাছে শেয়ার করছি। আর এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে লাউ শাক। আমি লাউ শাকগুলো কেটে নেবো বটি দিয়ে। পাতাগুলো ছোট ছোট কেটে কুচি করে কেটে নিয়েছি, ডাঁটিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। এতে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি এবং কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার হাতা দিয়ে এটাকে আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। ডালটা একটু সামান্য ঘেঁটে নিলে ডালটা একটু মিহি হয়ে যাবে। খুব বেশি ঘেঁটে নেবো না, হালকা করে ঘেঁটে নেবো। আর এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। সব লাউ শাকগুলি আমি এইভাবে দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। হয়ে গেছে সিদ্ধ করা। দিয়ে এটাকে আমি এবার খুন্তি করে নেড়ে নিয়ে এবং এটাকে একটা জায়গায় নামিয়ে নিলাম। দিয়ে ডালটা সিদ্ধ করা ডালটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে সিদ্ধ করা লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। সব লাউ শাকগুলি আমি এবার ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টি। এতে আমি হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এতে এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বাড়া কমা করে দেওয়া যাবে। আর একটু চিনি দিলাম সামান্য। এটাকে ভালো করে হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আমি সব কিছু মিশিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফেলিয়ে দিচ্ছি। আর এতে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে একটা তেজপাতা। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফেলিয়ে দেবো। আর এই কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজলে একটা সুন্দর গন্ধ আসে। একটু সময় নিয়ে 2-1 সেকেন্ড এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 6-7 কুচি রসুন আগে থেকে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। রসুন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। আর রসুনের একটা তো সুন্দর গন্ধ আসে, যে কোনো তরকারিতেই একদম জমে যায়। তা রসুনটা খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এটা হালকা লাল ভাবে এলেই রসুন ভাজাটা আমার হয়ে যাবে। আমার এই ভাজার হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি ডাল আর লাউ শাক আর মশলা মিশিয়ে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। লাউ শাকের ডাল হাতায় করে আগে দিয়ে দিচ্ছি 2-3 হাতা, তারপরে পুরোটাই আমি ঢেলে দেবো। আর এবার আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। দিয়ে এতে সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিলে খেতে ভালো লাগে, আরও টেস্ট হবে খেতে লাউ শাকের ডাল। হ্যাঁ, ভাত রুটি সবার সাথেই খেতে খুব ভালো লাগে। এটাকে এবার আমি কিছুক্ষণ মিনিট সাথে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে আর কোনো মশলার গন্ধ আসবে না, আর খেতেও আরও ভালো লাগবে। আর ডালের একটা সুন্দর গন্ধ আসবে, আর রসুনেরও তার সঙ্গে একটা গন্ধ আসবে। অসাধারণ খেতে হয়। এইভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর একটু ভালো করে সময় নিয়ে ফুটিয়ে নেবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি রান্না করছি তো দারুণ একটা গন্ধ আসছে।
একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। আপনারা এইভাবে রান্নাটা করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আর ভাত রুটির সাথে তো অসাধারণ লাগে খেতে। আর দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন। আর তৃপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শাক দিয়ে লাউ শাকের ডাল আমার রান্না হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করলে ভালোই লাগে। আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, পরিবেশন করব।